গিয়ারের সৌজন্যে বিশেষ আয়োজন ঈদে বাড়ি ফেরা। রাজধানী ছাড়ছেন মানুষ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে। মহাখালী বাস টার্মিনালে আছেন সহকর্মী সাদিয়া ন্যান্সি। সড়ক পথে ঈদ যাত্রা সম্পর্কে জানতে যুক্ত হচ্ছে তার সাথে। আপনি জানেন যে বৃহস্পতিবার শেষ কর্মদিবস ছিল, সেই অনুযায়ী কিন্তু গতকালকে যাত্রীদের চাপ অনেক বেশি ছিল। আমি এই মুহূর্তে আছি মহাখালী বাস স্ট্যান্ডে। স্বাভাবিকভাবেই আজকে কিন্তু একদম ভোরবেলা থেকে এখানে যাত্রীদের অনেক বেশি চাপ। যদিও আমরা যাত্রীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা কিন্তু বলছিলেন যে তাদের যারা আসলে টিকিট কাটতে পেরেছেন তারা তো আসলে বাড়ি যেতেই পারছেন, অর্থাৎ যদিও খানিকটা ডিলে করে গাড়ি ছাড়ছে, কিন্তু তবুও এই যে বাড়ি ফেরার যে আনন্দ, সেই আনন্দটা এই অল্প সময় দেরিতে কিন্তু খুব একটা তাদের উপর প্রভাব ফেলছে না। আবার তার ভিন্ন চিত্র দেখেছি যে অনেকে হয়তো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন, যাদের হয়তো আগে থেকে টিকিট কাটার সুযোগ নেই, কিন্তু কাউন্টারে এসে টিকিট কাটতে হয়। তারা কিন্তু অনেকেই আজকে সকাল থেকে এসে টিকিট পাননি, হয়তো অপেক্ষা করছেন। কেউ আবার অভিযোগ করছেন টিকিটের বাড়তি দাম নেওয়া হচ্ছে। সেরকম একজন যাত্রীর সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব তিনি আসলে কোথায় যাবেন। ভাই, আপনি বলছিলেন যে আসলে টিকিট পাচ্ছেন না বা এরকম একটা অভিযোগ, আসলে আগে থেকে কি টিকিট কাটার কোনো সুযোগ নেই আপনাদের? আমাদের শেরপুর জেলার আগে থেকে কোনো বাসের টিকিট দেয় না, এখানে এসে টিকিট কাটতে হয়। কিন্তু তারা তো ভাড়া যাচ্ছে দ্বিগুণ ভাড়া। আগের ভাড়া ছিল নর্মালি সোনার বাংলা 500 টাকা। সোনার বাংলা দিয়ে আমি 10 বছরে কেড়ে কোনো দিন যাইতাম না। সবচেয়ে বাজে বাস হচ্ছে সোনার বাংলা। আমি এনাদে ময়মনসিংহ পর্যন্ত যাইতাম, ময়মনসিংহ থেকে দেখা যেত সিএনজিতে যাইতাম অথবা অন্য ওয়েতে যাইতাম। কিন্তু দেখা যাচ্ছে আপনার এনাতে তো অনেক সিরিয়াল সিট টিকিট পাওয়া যাচ্ছে না। তার ভিতরে হচ্ছে আপনার এনাতে লেখা আসে সুন্দর করে যে বাড়তি ভাড়া নেওয়া হয় না, অতিরিক্ত ভাড়া নেওয়া হয় না। কিন্তু ওরা পিছনে যে 6 সিট থাকে, এখানে আসার পরে 500 টাকা ভাড়া যাচ্ছে না, ভাড়া তো 310 টাকা। ধন্যবাদ। আসলে যেমনটি শুনছিলেন, এই যে মানুষের ভোগান্তি বা বাড়তি ভাড়া দেওয়ার যে একটা মানুষের উপর চাপিয়ে দেয়া, এই বিষয়টি কিন্তু যাত্রীদের অনেকটাই ভোগান্তির সৃষ্টি করে। আর তবুও তাদের যাত্রাটা আসলে খানিকটা আনন্দময় করার জন্য, খানিকটা তারা যেন স্বস্তিতে ফিরতে পারেন, সেজন্য তাদের জন্য গিয়ারের পক্ষ থেকে আসলে গিফট হ্যাম্পার রয়েছে। আমরা তার হাতে একটু তুলে দেব এবং তার যাত্রাটা যেন শুভ হয়। ভাই, আপনার জন্য একটা ছোট্ট গিফট রয়েছে গিয়ারের সৌজন্যে, গিয়ারের পক্ষ থেকে। অবশ্যই আপনার সুন্দর মতো বাড়ি পৌঁছাতে পারেন, সেই জন্য শুভকামনা থাকলো। আজকে পর্যন্ত যে যাত্রীদের চাপ ছিল, এই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে সবশেষ খবরাখবর। হয়তো পরবর্তী বুলেটিনে হয়তো অন্য কোনো জায়গা থেকে সেই বাড়ি ফেরার অন্যান্য খবরাখবর আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। এখন প্রতি চুমুকেই হবে অন্য লেভেলের টেস্ট। গিয়ার এখন পাওয়া যাচ্ছে মাত্র 25 টাকায়।